যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিয়েছে, যে ভগবানকে ভালোবাসেনি ভগবান তাকেও নাম দিয়েছে। কুরুক্ষেত্রের মাঠে দুর্যোধন দুঃশাসন এরাও কৃষ্ণ পেল, বৃন্দাবনের ব্রজগোপীরাও কৃষ্ণ পেল। দুটো পাওয়া কি এক হয়ে গেল? দুটো পাওয়া এক নয়, মনে রাখবেন। আজকে আপনাদের এই গ্রামে কীর্তন হচ্ছে, এত ভক্ত শ্রোতা সকলে বসে আছেন, আপনারা এত বছর ধরে হরিনাম হচ্ছে, কোনোদিনও কি ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করেছেন, ঠাকুর মশাই আপনি যে রাধা গোবিন্দের মন্দিরে ঘট বসালেন, সংকল্প করলেন, সংকল্পটা কার নামে করলেন? এত বড় মেলা গ্রামে, হরিনামের মেলা, আমরা সকলে মিলে যে সাহায্য করছি, 50 টাকা দিচ্ছি, সাহায্য কার নামে করলেন? ঠাকুর মশাই এক বাক্যে উত্তর দেয়, কারো নামে করিনি, গ্রামের নামে করেছি। কেন? গ্রামের মানুষের পয়সা নিয়ে হরিনাম হচ্ছে, কারো নামে করব কেন? এ কি ব্যক্তিগত বাড়ি? সকল গ্রামের নামে করেছি, যাতে পুরো গ্রামবাসীর কল্যাণ হয়। হরিনামের কৃপা, হরিনামের কল্যাণ, হরিনামের করুণা এই সম্পূর্ণ গ্রামবাসী তখনই পাবে যদি গ্রামের লোক হরিনাম চলাকালীন সম্পূর্ণ নিরামিষ সেবা করে, তবে। তা না হলে হবে না। যাদের বাড়িতে আজকে রাস কীর্তন হবে, কালকে নগর পরিক্রমা, কে বাড়ি বাড়ি যায়, শিখল করতাল নিয়ে নিতাই গৌরের ছবিটাই যাবে ধরে, ধরলাও 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 রে কিশোরীর প্রেম নিতাই ডাকে যায়, এ গাইতে গাইতে যায় না কীর্তনের দল। মায়েরা হলুদ জল ঢেলে দেয়, দুব্ব দিয়ে পা ধোয়ায়, আলতা পরায়, লুট দেয়। যারা বাড়িতে কুটুম বাটুম এসছে একটু বোঝান তাদেরকে, বলে একটু থেমে যা বাবা, আজকের দিনটা থেমে যা, কালকে নগর কীর্তনটা হইতে দেখালি, তারপর দেখবি একবারে মুরগির ঘরে নিয়ে গিয়ে ঢুকিয়ে দেবো, ধরবি আর খাবি। হ্যাঁ, যত মন চায় খা, কে বাধা দিচ্ছে? দুটো তিনটে দিনের তো ব্যাপার, তিনটে দিনের তো ব্যাপার, হয়ে গেল, মিটে গেল। হ্যাঁ, যেখানে কীর্তন হয়, হরিনামকে কেন্দ্র করে মেলা বসে, অনুষ্ঠান বসে, এত সুন্দর আয়োজনের মধ্যে, এত ভালো আয়োজনের মধ্যে একটা আয়োজন মনে দাগ কেটে যায়, মেলার বাইরে ডিম চাউমিনের দোকানটা। দাদু তার নাতির হাত ধরে মেলায় এসেছে, নাতিকে নিয়ে কীর্তন শুনে বাড়ি যাচ্ছে, নাতি বলছে দাদু একটা ডিম ভাজা কিনে দাও আমি খাই। দাদু তো না বলতে পারবে না, নাতিকে ভালোবাসে বড্ড। নাতি হরিনামও শুনলো, ডিম ভাজাও খেলো। আগুন নিয়ে খেলা করতে গেলে কিন্তু একটু বেখের হলে আগুন কিন্তু পুড়িয়ে দেবে হাত। কেউ যদি বলে আমি তো না জেনে হাত দিয়েছি, আগুন বলে আমার ধর্মটাই পুড়িয়ে দেওয়া, তুমি না জেনে দাও আর জেনে দাও, হাত দিলে পুড়তে হবে। কেন জানেন? সব সময়ের জন্য মনে রাখবেন, অনেক যত্ন করে আত্মার উন্নতি করতে হয়, একটু অযত্ন করলেই তার অবনতি হয়ে যায়। আত্মাটাকে উন্নত করা এত মামুলি কথা না। চলো লীলা মাধুর্যের কথা বলতে গিয়ে জায়গায় দাঁড়িয়ে বসে জ্ঞানী গুণী পণ্ডিত সমাজে ভক্ত শ্রোতা সমীপে আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য। কীর্তন কোনোদিন বিষয় হয় না, বিষয় ইতিহাস, বিষয় ভূগোল, বিষয় বিজ্ঞান, বিষয় পলিটিক্যাল সায়েন্স, বিষয় লাইফ সায়েন্স। কীর্তন কোনোদিন বিষয় নয়, কীর্তন গীতব্য আস্বাদিত লীলা মাধুর্য, পরম কৃষ্ণ ভক্ত বৈষ্ণব প্রেমানন্দের পুনর্জন্ম। আমরা বলতে পিছন দিকে পিছিয়ে আসবো। প্রেমানন্দের বাড়ি ছিল কাশীধামের মেধাগ্রামে। কাশীতে কে থাকেন? দেবাদিদেব মহাদেব, কাশীধামে যার বাস। প্রেমানন্দ ব্রাহ্মণ বাড়ির সন্তান। প্রেমানন্দের বাবাকে হরিদাস, মাকে, প্রেমানন্দের মা হচ্ছে সুদেবী। প্রেমানন্দের বাবা প্রেমানন্দের কাছে গিয়ে বলছে, হ্যাঁ রে খোকা, বলো বাবা, বড় হয়ে কি হতে চাস? ছেলেকে জিজ্ঞাসা করছে। ছেলে বলছে, বাবা আমি বড় হয়ে না অনেক লেখাপড়া শিখে একটু পণ্ডিত হতে চাই। তাই পণ্ডিত হবি? তাহলে পণ্ডিত হতে গেলে, পাণ্ডিত্য অর্জন করতে গেলে গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করতে হবে। আগেকার দিনে নিয়ম ছিল গুরুদেবের আশ্রমে থাকতে হবে। প্রেমানন্দের গুরুদেবকে ওই কাশীধামেরই রামানন্দ স্বামী প্রেমানন্দের গুরুদেব। জীবনের 4টি ধাপ গুরু আশ্রমে থেকে শিখতে হতো: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। 10 বছর বয়স থেকে 25 পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 45 পর্যন্ত গার্হস্থ্য, 45 থেকে 55 পর্যন্ত বানপ্রস্থ, 55 পরে সন্ন্যাস।
10 থেকে 25 ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য রক্ষা করবে। দুটো জিনিসের খুব বড় দরকার, একটা ধৈর্য আর একটা বীর্য। যার ধৈর্য নেই ধারণ করতে পারবে না বীর্য। প্রথম ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জামাল হয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তা লইয়া খেলা করে দেব পদ্মজনী। চিরাধিকা হয় তার প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন, তাকে বলে মহাজন। 10 থেকে 25, 25 থেকে 45 সংসারে ফিরে আসবে, গারস্থ বিবাহ করবে। নিজ স্ত্রী ছাড়া জগতের বাকি নারীকে মাতৃজ্ঞানে সম্মান করবে। নিজ স্ত্রীকে দিয়ে সন্তানের জন্ম দেবে, সকলকে ভালোবাসবে, গুরু দীক্ষা নেবে, অপরের সঙ্গে শত্রুতা করবে না, জীবনকে আনন্দে কাটাবে, ভবিষ্যতে সঞ্চয় করে রাখবে সংসারের জন্য। 45 থেকে 55 বানগ্রস্ত, স্ত্রীর সঙ্গে বাক্যালাপ কম করবে, নখ বড় রাখবে, দাড়ি বড় রাখবে, জল ছেঁকে খাবে, হরিনাম গাইবে। মেয়ে যদি বিয়ের বয়সে উপযুক্ত হয়ে যায়, মেয়ের সঙ্গে নির্জনে কথা বলবে না। 55 পরে সন্ন্যাস, সংসারের মায়া ত্যাগ করে নিরালায় চলে যাবে ঈশ্বর দর্শনের জন্য। প্রেমানন্দের গুরুদেব রামানন্দ স্বামী শিক্ষা অর্জন, হ্যাঁ, একে এই যে পদ্ধতিটা, একে গুরুকুল বলা হতো। এখন তো উঠে গেছে, এখন স্কুল। আহা, জ্যাক এন্ড জিল এন্টার টু ফেচ এ পেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন ব্রোক হিজ ক্রাউন। বাড়ির ছেলেমেয়েগুলো একদম বাংলা যেমন তেমন, ইংরেজিতে ছুটছে একবারে। ইংরেজিতে খায়, ইংরেজিতে ঘুমায়, ইংরেজিতে গালাগালি পর্যন্ত ইংরেজি দেয়, বাংলায় আর দেয় না, সব ইংরেজি। উফ, কি আশ্চর্য! বাবা মা শুধু ছেঁকায়, তোর পাশের বাড়ির দাদা আমেরিকা চলে গেল, তুই কি করলি? তোর দাদা আমেরিকা গেল, শুধু সব সময় পিন দিয়ে খুঁজতিছে। ও বলে তোমরা কি চাও আমি আমেরিকা যাই? যা। যেই ছেলে পড়াশুনো শিখে আমেরিকা চলে গেছে, ঘটি বাটি বন্ধক দিয়ে বাবা মা পাঠিয়ে দিয়েছে। প্রথম 6 মাস 1 বছর ছেলের মা গোটা পাড়া ঘুরিয়ে বলতিছে আমার ছেলে আমেরিকায় থাকে, আমার ছেলে আমেরিকায় থাকে। এইবারে ওই যে বাবা, ওই বুড়ো তো বুড়ো হয়ে গেছে, আরো বুড়ো হয়ে গেছে, 40-এর পর লোক বড় না বুড়ো হয়। বুড়ো বাথরুমে চান করতে ঢুকে পড়ে গিয়ে কোমর কাছে ভেঙে। ছেলে আমেরিকায় আছে, বস্তা করে টাকা পাঠিয়ে দিচ্ছে। পাড়ার লোক বলতিছে টাকার বস্তাকে জড়ি ধরিয়ে বলো একবার বাবা বলে ডাক। এবারে বুড়ো বসে আছে হুইল চেয়ারে, বুড়ি ঠেলে নিয়ে হসপিটালে যাচ্ছে। ছেলে কোথায়? বলে আমেরিকা। বিবেকানন্দ বলেছিলেন যে শিক্ষা আমার স্বদেশ ভুলিয়ে দেবে, সেই শিক্ষায় শিক্ষিত হওয়ার থেকে মূর্খ থেকে টলি চালানো অনেক বেশি সম্মানের। যে শিক্ষা আমার দেশ ভুলিয়ে দেয়, আমার পিতামাতাকে ভুলিয়ে দেয়, যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না ভালোবাসিলে পাবে না কোনোদিন ভগবান। পিতামাতার সেবার উপরে সেবা। এই দেখুন বয়স্ক ভদ্রমহিলা বসে আছে, 65 হয়ে গেছে। হ্যাঁ, লোকে বলে কৃষ্ণবাবু এবারে মাকে রেখে দেন বাড়িতে। আর কি মাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন? তাহলে আমি মাকে নিয়ে যাই না। কি ভাবছেন আপনারা? মা আমাকে সঙ্গে নিয়ে সব জায়গায় যায়। আরে আমি কি মাকে নিয়ে যাব? আমি মায়ের জন্ম দিইনি, মা আমাকে জন্ম দিয়েছে। আমি কি মাকে নিয়ে যাব? যেদিন হাঁটতে পারিনি হাতে ধরে প্রথম হাঁটা শিখিয়েছিল, আমি মাকে নিয়ে যাব? মা আমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে। হ্যাঁ, প্রেমানন্দ গুরুদেবের কাছে এসছে, প্রণাম করছে। গুরুদেব এসো। প্রেমানন্দ, রামানন্দ স্বামী দাঁড়িয়ে আছে, করতালি দিয়া বলে, ওগো করতালি দিয়া বলে, জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। হরি 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 বল। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। একটু হাত তোলা যায়, একটু তালি দেওয়া যায়। হ্যাঁ, করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। হরি হরি বল, হরি হরি বল। মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি চন্দ্র,
সূর্য তার ময়াশ্রয় গুরুদেব পরম আশ্রয় তুমি ভক্তি তুমি মুক্তি তুমি ভক্তি তুমি মুক্তি তুমি ভক্তি তুমি মুক্তি তুমি ভক্তি তুমি মুক্তি তুমি সর্বময় করুণালি তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময় তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময় তুমি মাতা তুমি পিতা আমায় করুণা করো, তুমি সর্বময় করুণা করো। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো তস্মৈ শ্রী গুরবে নমঃ গুরবে নমঃ প্রেমানন্দ যেই গুরুদেবকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে, গুরুদেব প্রেমানন্দকে বুকে জড়িয়ে দিল। প্রেমানন্দ, আজকে তুমি যে আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত ভালো ভালো কথাগুলো বললে, সত্যি কথা বলো তো বাবা, এই কথাগুলো তোমায় কে শিখিয়েছে এত ছোট বয়সে? আগে গুরুদেব কেউ আমাকে শেখায়নি। কেউ যদি না শেখায় তাহলে বললে কি করে? না না, আপনাকে দেখে আমার বড় ভালো লেগেছে, তাই তো মন থেকে বললাম। যাহাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব, তাকে করিবে প্রণাম। কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। প্রেমানন্দকে গুরুদেব প্রশ্ন করছে, প্রেমানন্দ তুমি যে আমার আশ্রমে থাকার জন্য এলে বাবা, তো এই আশ্রমে তো এমনি এমনি থাকতে পারবে না, এটা তো বাড়ি নয়। এখানে থাকতে গেলে কাজ করতে হবে। কি কাজ করবে? আগে গুরুদেব আপনি যা বলবেন তাই। আর তুমি একটু তোমার ইচ্ছেটা বলো না, শুনি। আমি এই তো ভগবানের জন্য ফুল তুলবো, গোবিন্দের জন্য মালা গাঁথবো, গোবিন্দকে স্নান করাবো। গুরুদেব মনে মনে হচ্ছে, বাহ, ছেলেটার তো ভগবানের প্রতি ভালোই টান আছে। প্রেমানন্দ, এত কঠিন কঠিন কাজ তোমায় করতে হবে না। ভিক্ষা করতে পারবি? আগে হ্যাঁ, এই নে দাও। ভিক্ষার ঝুলিটা হাতে দিয়ে দিয়েছি। শোন, ভিক্ষার ঝুলিটা নিয়ে যা, গ্রামে গ্রামে ঘুরে ভিক্ষা করে নিয়ে আয়। যেই প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা নিয়ে বেরিয়ে যাচ্ছে, গুরুদেব ডাক দিয়েছে, প্রেমানন্দ এদিকে এসো। আগে গুরুদেব, তুমি যে ভিক্ষার ঝুলিটা নিয়ে বেরিয়ে চলে যাচ্ছ, তুমি কি জানো আমার আশ্রমে ভিক্ষা করবার একটা নিয়ম আছে? নিয়মটা কি জানো? ভিক্ষা করে নেওয়ার নিয়ম কি? লোকের বাড়িতে যাব, দরজায় দাঁড়িয়ে বলে উঠো, বাবু দুটো ভিক্ষা দেন। হ্যাঁ, আমাদের গ্রামে হরি নাম হয় জানেন তো। ওই যারা গ্রামে কমিটি আছে, ওরা আমাকে নিয়ে ভিক্ষা করতে নিয়ে গেছিল একবার। ওদের নাকি ধারণা আছে আমি গেলে লোকে একটু বেশি দেবে। যেই বাড়িতে যাচ্ছি সেই বাড়ির লোক দরজা খুলে বলতেছে, তুইও শেষ পর্যন্ত এই দলে নাম লেখালি? আর কীর্তন চলে নে, আর লোক ডাকে নে। আল্লাহ ও জন্য নয়, ভগবানের জন্য ভিক্ষা করতে এসছি, তোমরাই তো সকলে যাবে। ঠিক আছে, তুই যখন এসছিস তাহলে 50 টাকা লে। আল্লাহ আমি যদি না আসতাম তাহলে 21 টাকা দিতাম। তুই এসছি বলে 20 টাকা 30 টাকা বেশি দিচ্ছি। একজন মালিক বসেছিল, যেই দেখছে ভিক্ষা করতে আসছি, আমাকে দেখে তো না বলতে পারবেন, ছুটে পালিয়ে যাচ্ছে, বুঝলেন। গরুর গাড়ির চাকা আটকাবার জন্য একটা খিল থাকে মেদিনীপুরে দিয়ে, গরুর গাড়ি, ওকে বলা হয় রদ খিলি। ওটা বাঁকা লোহার তৈরি। ওই যেই ছুটে পালাতে গেছে, ওইটাতে লেগে একবারে ছিঁড়ে রক্ত বেরিয়ে গেছে।
তা যারা বাকি ছেলেরা ছিল বলল, দাদা চলো। আর খবরদার, দেখেছিস রক্ত বেরিয়ে গেছে, এবার যদি আমরা যাই না আমাদের রক্ত বের করে দেবে একবার। চলে আয়, চলে আয়, চলে আয়। হ্যাঁ, আমরা কি আপনার পকেট থেকে পয়সা কেড়ে নিতাম? আপনি যদি না বলতেন যে দেব না, আমরা কি আপনাকে গালাগালি করতাম? এ কালী পূজার চাঁদা না যে গাড়ি ঘেরে আদায় করে নেব। ভালোবেসে গিয়ে বলা হয় কালী পুজো দুর্গা পুজোর চাঁদা, হরিনামের চাঁদা নয়, হরিনামের মাধু প্যাকেট ট্যাকেটও না, পেট ভর্তি খাওয়া দেবো। অপুরন্ত বাড়ির লোকের জন্য বেঁধে নিয়ে যাওয়ার সুযোগ দেবো। এ নিমন্ত্রণ, বিয়ে বাড়ির কার্ডে লেখা থাকে পত্র দ্বারা নিমন্ত্রণের ত্রুটি মার্জনীয়, আমন্ত্রণ নয়। চাঁদা কোনটা? সেটা জোর করে কেড়ে নেওয়া হয়। ভিক্ষা কোনটা? আপনার বাড়ির দরজায় গলায় কাপড় দিয়ে গিয়ে দাঁড়ায়, যদি ভালোবেসে যেটা দেবেন সেটাই গ্রহণ হবে। যদি ওরা চায় একটু অনুরোধ করতে পারে, বাবু 10 টাকা বেশি দিলে একটু ভালো হতো। এইটাই ভালোবেসে কাজ করানো। হ্যাঁ, সবাই কি মধুর গুণ বোঝে? দুধের দাম যদি 40 টাকাও কিলো হয়, দুধ সবার সামনে বসেই খাওয়া যায়। মদের দাম যদি 1 লক্ষ টাকাও হয়, ওটা জঙ্গলে গিয়েই খেতে হয়। এটাই হচ্ছে ভালোর সঙ্গে মন্দের তফাৎ। মন্দটা যতই ভালো বোতলে ঢুকানো থাকুক, ওটা ভালোর জায়গায় কোনোদিন আসতে পারবে না। যে মেয়ে, যে নারী, যে মা, যে বাড়ির বৌমা অন্তর থেকে পবিত্র আছে, তার মেকআপের দরকার পড়ে না। আমাদের তো উপরে ফ্যাশন, ভিতরে শ্মশান। শ্মশানটাকে ঢাকা দেওয়ার জন্য ফ্যাশন, শ্মশান ঢাকা দেওয়ার জন্য ফ্যাশন করে কি হবে? শ্মশান তো শ্মশানই থাকবে। বাইরে সাজিয়ে লাভ নেই, অন্তরটাকে পবিত্র রাখো। না চাই তো এমনিতেই সুন্দর, মানুষে দেখলেই কথা বলে কি। যার জন্য কবি লিখেছিলেন, বন্যরা বনে সুন্দর, শিশু সুন্দর মাতৃ করে। জানোয়ারকে বন থেকে তুলে আনা যায়, জানোয়ারের মন থেকে বন তুলে ফেলা যায় না। ওই জন্য ওটা জানোয়ার। ভক্তমণ্ডলী মায়েরা, গুরুদেব ভিক্ষার নিয়ম কি? নিয়ম অন্য কিছু নয়, প্রত্যেকদিন 21টা বাড়িতে যাবে। একটা বাড়ি বেশিও না, একটা বাড়ি কমও না। প্রত্যেক বাড়ি থেকে 1 মুঠোর বেশি ভিক্ষা নেওয়া যাবে না, বেশিও না কমও না। 21টা বাড়ির থেকে 21 মুঠো ভিক্ষা এনে আমার হাতে দিবি, আমি রান্না করে ভগবানকে সেবা দেব, তারপর গুরু শিষ্যে প্রসাদ পাবো। যারা প্রকৃত সাধু হয়েছে, গেরুয়া পোশাক পরে, বড় জটা, বড় দাড়ি, সংসার নেই। প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। যে প্রকৃত বৈষ্ণব হয়েছে, মঠে মন্দিরে থাকে, ডোর কৌপিন বহির্বাস করে, মাথা নেড়া, মাথায় শিখা আছে, প্রকৃত বৈষ্ণব কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। যে প্রকৃত ভক্ত হয়েছে, সংসারে থাকে, স্ত্রী পুত্র আছে, কিন্তু গোবিন্দ সেবা দেয়, প্রকৃত ভক্ত কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। কিন্তু আমার মতো ভিখারি আমি করি না, বলছি আজ একদিনে 3টে গান হলেও করতে ছাড়িনি। সকালে আমতলা, দুপুরে জামতলা, বিকেলে ডামর হাবার। ডেলি 3 5 15, 1.5 লাখ টাকা। ভগবান বলে তুই করছিস কর, ব্যবস্থা তো আমিও করব। 2 বছর পরে ভেলুরে সিট বুকিং করব, গলা বন্ধ হয়ে যাবে। সব টাকা বস্তা ভরে ডাক্তারকে দিয়ে চলে যেতে হবে। লোভে পাপ, পাপে মৃত্যু। যার জীবনে লোভ যত বেশি, তার দুঃখ তত বেশি। যার লোভ যত কম, দুঃখ তত কম। প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা নিয়ে ভিক্ষা করতে চলে যায়, মানুষের দরজায় দরজায় গিয়ে, মানুষের কাছে গিয়ে ভিক্ষা চাইছে। মানুষের দরজায় গিয়েছে, মানুষের কাছে যায়, মানুষের ঘরে যায়। আমি দিন ভিখারি। গানটা তো আমার জন্মের আগের থেকে শুনছেন আপনারা। গানটা যার গাওয়া, যার দেওয়া সুর, তিনি আমার খুব প্রাণের মানুষ। দক্ষিণ 24 পরগনার কীর্তন সুর সাগর শ্রদ্ধেয় অরুণ চট্টোপাধ্যায় মহাশয়। তিনি আমাকে কৃষ্ণ বলে ডাকেন। আমি বলেছিলাম, জেঠু
তাহলে আপনার বয়স হয়ে যাচ্ছে, লেখা গানগুলো তো হারিয়ে যাচ্ছে, তাহলে গাইবি, আসলে একটু প্রচার করিস। আমি না থাকলেও গানের মধ্যে দিয়ে তোদের মধ্যে বেঁচে থাকবো, তাকে সম্মান দেওয়ার জন্য এই গান। আমি দিন ভিখারি, নাই কো কবি, নাই কো কবি, আমায় একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, ধনী হরিবল, নাই কো কবি, আমার একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাই কো কবি, নাই কো কবি, আমায় একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাই কো কবি, আমার একটি পয়সা দাও। ও তারে না পথিক হেরি, নয়নে যার শ্রুবারি, অবতারে না পথিক হেরি, নয়নে যার শ্রুবারি। কেহ নাহি ফিরায় তাকায়, কেহ নাহি ফিরায় তাকায়। আমি দিন ভিখারি, নাই কো কবি, আমার একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাই কো কবি, আমার একটি পয়সা দাও। এখানে এমন অনেক ব্যক্তি বসে আছেন যাদের বাড়ির ছেলেমেয়েরা গান বাজনার সঙ্গে যুক্ত। সকলে শুনুন, কীর্তনের মধ্যেও সুর আছে। আমি গাইতে পারি না, আমি শিখতে পারি না, এটা আমার দুর্বলতা। কীর্তনকে দোষ দেবো কেন? গান শুরু হয়েছে, দিন ভিখারি, নাই কো কবি, আমায় একটি পয়সা দাও। আচ্ছা, যদি আমরা গাই, চেষ্টা করতে পারি, বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, ওগো এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, ওগো এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। আচ্ছা, যদি সুরটাকে আমরা আরেকটু কোমল করি, চেষ্টা করতে তো পারি। যদি সুরটাকে আরেকটু কোমল করি, চেষ্টা করি, তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সারায়। ও কমলিকা, ও কমলিকা, বুঝিলেন না আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। যদি সুরটাকে আরো কোমল করি, চেষ্টা করতে পারি,
আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ কর, এই জীবন পূর্ণ কর, এই জীবন পূর্ণ কর, হে জীবন পূর্ণ কর দহন দানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর। এখানে গানটা শুরু হয়েছিল, দিন বিকারি নাই করি আমার একটি পয়সা দাও, আমি দিন ভিখারি নাই করে আমার একটি পয়সা দাও, আমি দিন বিকারি নাই করে আমি দিন বিকারি নাই করে আমি দিন বিকারি নাই করে একটি পয়সা দাও, মুষ্টি ভিক্ষা করিয়া যায় প্রেমানন্দ, জয় প্রেমানন্দ, তা দেখিয়া গুরুদেবের প্রাণে বড়ই আনন্দ, তাই দেখি গুরুদেবের মনে বড় আনন্দ। প্রত্যেক দিন প্রেমানন্দ ভিক্ষা করে ফিরে যায়, গুরুদেবের হাতে দেয়, কিন্তু বাকিটা প্রেমানন্দ জানে না যে গুরুদেব দেওয়ার পরে কি করে। প্রত্যেক দিন প্রেমানন্দ গুরুদেবের হাতে ভিক্ষার ঝুলিটা দেওয়ার পর গুরুদেব যা যা প্রেমানন্দ ভিক্ষা করে আনে রান্না করে গোবিন্দকে সেবা দেয়, সেবা দিয়ে মন্দিরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে কীর্তন করে, উত্তরীয়র মধ্যে হাতটা নিয়ে গিয়ে আচমনটা সেরে তিনটে তালি দিয়ে মন্দিরের দরজাটা খুলে দিয়ে গুরুদেব দেখে থালাতে অর্ধেকটা অন্ন নেই, বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন নেই, গ্লাসে অর্ধেকটা জল নেই, ভগবান নিজে এসে সেবা করে যায়। এই সেবাটাকে বলা হয় প্রত্যক্ষ সেবা। আজকে সকালবেলায় প্রেমানন্দ ভিক্ষায় যাচ্ছে, ভগবান মনে মনে চিন্তা করছে, প্রেমানন্দ তুমি আমার সেবা দাও ভিক্ষা করে, আমি তোমায় একটু বাজিয়ে দেখবো না? দেখবেন লোকে বলে যে করে আমার আশ, বলুন বলুন তা করি সর্বনাশ। আচ্ছা বলে তো দিলেন, একজনে হাত তুলে বলুন দেখি বাবা গোপাল ভগবান আমার সর্বনাশ করেছে। মুখস্থ মাল সাবলাই করলে হবে না, ভগবান সর্বনাশ করবে? সর্বনাশ তো নিজের করছে। হ্যাঁ, একজন আমাকে একটা বয়স্ক লোক আর কি আমাকে জানতে চাইছে, আচ্ছা রামচন্দ্র রাজা হওয়া সত্ত্বেও বনে গেল, তাই তো? আচ্ছা মা সীতা সঙ্গে চলে গেল কেন? স্বামী গেছে গেছে, তুই তো থাকবি। আমি বললাম বাবু আমি তো বলতে পারবো না, তাহলে আপনি একটু বলুন। বলে তিনটে শাশুড়ি যে বাড়িতে থাকবে সে বাড়ির বৌমা বহু আগেই বনে চলে যাবে, সে থাকবে নি ঘরে। একটা শাশুড়ি সামলাতে পারিনি, তিনটে শাশুড়ি ওই এমনি চলে গেছে। বলে রাজপুর, এই রাজপুরীর থেকে বন আমার অনেক ভালো, আমি চলে যাই বনে। বাবা রে, ভগবান সর্বনাশ করবে? যে করে আমার আশ আমি করি তার তমনাশ। তম মানে অন্ধকার, অন্ধকার মানে পাপ, পাপ মানে মায়া। তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি করি তার 6 পুত্রকে বিনাশ। তার কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য ষড়রিপুকে বিনাশ করব।
তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি তাকে দেই বনবাস, তাকে বৃন্দাবনে বাস করতে পাঠাই। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করি দেহ মোরে বৃন্দাবনবাসী, নম নম তুলসী কৃষ্ণ প্রেম। তারপরে ভগবান বললেন বৃন্দাবনে গিয়েও সে যদি না ছাড়ে মোর পাশ, আমি তখন হব তার চরণের দাসের অনুদাস। হরি বল হরি বল। ভগবানকে ভালোবাসা কি এত সোজা? হ্যাঁ, আজকে সকালবেলায় প্রেমানন্দ যখন ভিক্ষার ঝুলিটা নিয়ে বাইরে বেরিয়েছে ভিক্ষা করবার জন্যে, হঠাৎ করে আকাশের পশ্চিম কোণায় কালো একটা মেঘ উকি দিল। গুরুদেব, আকাশের পশ্চিম কোণায় মেঘ উকি দিয়েছে। আস্তে আস্তে সেই মেঘে পুরো আকাশটা ভরে গেল, ঝমঝম করে বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টি নেমে এলো। প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের সামনে দাঁড়িয়ে বলছে, গুরুদেব আমি ভিক্ষা করব কি করে এত ঝড় বৃষ্টিতে? প্রেমানন্দ, একটিবার যা বাবা, আমার গোবিন্দ কি উপোস করে থাকবে? একবার যা। ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে প্রেমানন্দ গ্রামের মানুষের প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে দরজায় টোকা দিচ্ছে, একবার দরজা খোলো, আমি প্রেমানন্দ, আমাকে এক মুষ্টি ভিক্ষা দাও। দরজার ভিতর থেকে আওয়াজ আসে, প্রেমানন্দ আজ নয় কালকে আসিস, কাল দেব। শূন্য পুটুলিটা নিয়ে কাঁদতে কাঁদতে গ্রামের মানুষের দরজায় দরজায় ঘুরছে। অনেকটা দূরে চলে গিয়েছে, দুটো তিনটে গ্রাম পেরিয়ে জমিদার বাড়ির পাশ দিয়ে চলে যায়। জমিদারের স্ত্রী দোতলার বারান্দায় বসে বৃষ্টির শোভা দেখতেছিল, আর ঠিক এমন সময় দেখছে একটা ছোট্ট ছেলে হেঁটে যাচ্ছে। এই কে রে, দাঁড়া। যেই ডাক দিয়েছে প্রেমানন্দ দাঁড়িয়ে পড়েছে। মা আমি। কে? চোর বদমাস। মা আমি চোর নই, আমার নাম প্রেমানন্দ। প্রেমানন্দ? তাড়াহুড়ো করে উপর থেকে নিচে, এদিকে আয়। এই নামের কোন ছেলে আমাদের গ্রামে আছে বলে আমার মনে হয় না। কোথায় বাড়ি তো? কি করতে এসেছিস? এত বৃষ্টিতে এত বজ্রপাতের মধ্যে কুকুর বেড়াল না বাড়ির থেকে বেরোয়নি, তুই বেরিয়েছিস? মা আমার বাড়ি কাশীধামের মেধাক গ্রামে। মেধাক গ্রাম থেকে এত দূরে এসছিস? এ বাবা কি জন্য এলি? মা আমি ভিক্ষা ভিক্ষা। বাবা মায়ের নাম বল। কত বড় নিষ্ঠুর তোর পিতা মাতা যারা তোকে আজকের দিনে ভিক্ষা করতে পাঠিয়েছে, বল আমায় বল। না না, আমার বাবা মা আমাকে পাঠায়নি, আমি আমার গুরুদেবের। তোর গুরুদেবের জন্য তুই এসেছিস? কি নাম রে? এদিকে এদিকে এসেছে ঘরে। কি নাম তোর গুরুদেবের? মামা আমার গুরুদেবের নাম হচ্ছে রামানন্দ স্বামী। চমকে উঠল। হ্যাঁ হ্যাঁ, তুই রামানন্দ স্বামীর শিষ্য? ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরেছে, আয় আমার কাছে আয়। শোন এ বাবা, এই এই শুকনো কাপড় দিয়ে গাটা মুছিয়ে দিচ্ছে, মাথাটা মুছিয়ে দিচ্ছে। এ বাবা তুই জানিস তুই কত বড় গুরুর শিষ্য? ওরে তোর গুরুদেব সেই গুরুদেব যে তার নিজের পাতার কুঠিরে স্বয়ং রাধা গোবিন্দকে এনে নৃত্য করিয়েছে রে। তোর মতো শিষ্য যদি আমার ঘরের দুয়ারে পদধূলি দেয়, আমার এই ঘরটা তো মন্দির হয়ে যাবে রে। আয় বাবা ঘরে আয়। গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক, শিষ্য মিলে লাখে লাখে, গুরু মিলে এক। তোর গুরুদেবের কথা রক্ষার জন্য তুই ভিক্ষা করছিস? ও বাবা আয়, বস বস। মা কেউ আজকে ভিক্ষা দেয়নি, এত ঝড় জলের মধ্যে কে দেবে বলো? আচ্ছা প্রেমানন্দ, আজকের দিনে যদি ভিক্ষাটা আমি তোকে দেই হবে না? তুই তো এক মুঠো দেবে, আর গুরুদেব বলেছে একটা বাড়ির থেকে এক মুঠোর বেশি নেওয়া যাবে না, বাকি এখনো 20 মুঠো ভিক্ষের দরকার। ক্লাবের সামনে থেকে মোটর সাইকেল গুলো একটু সরিয়ে রাখুন দয়া করে, সামনেটা একটু জাম হয়ে গেছে। হ্যাঁ একটু সরিয়ে দেন, সকলের যাতায়াতের অসুবিধে হচ্ছে। তুই কত দূরে এসছিস জানিস? তোর গুরুদেব কি দেখতে আসবে নাকি? কে তোকে ভিক্ষা দিল? 21 মুঠো ভিক্ষা আমি তোকে দেব। গুরুদেব যদি জিজ্ঞাসা করে বলে দিবি 21টা বাড়ির থেকে চেয়ে আনলি, জানতে পারবে না।
প্রেমানন্দ ভাবছে বুদ্ধিটা তো খারাপ নয়, ঠিকই বলেছে। গুরুদেব কি দেখতে আসছে নাকি মা? তাহলে দিয়ে দাও। প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা পেতে দিয়েছে। জমিদারের ধরনী এক মুঠো করে চাল ডাল নিয়ে 21 মুঠো ভিক্ষা মিলিয়ে ঝুলির মধ্যে দিয়ে দিল। থালা ভর্তি করে ভিক্ষা আনি রাজে দিল। থালা ভর্তি করে ভিক্ষা আনিয়া যে দিল। থালা ভর্তি করে ভিক্ষা আনি রাজে দিল। থালা ভর্তি ভিক্ষা আনিয়া যে দিল। প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। ভুলিয়া যে গেল তখন গুরুর বচন। 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 আনন্দিত মনে আজ ফিরিল তখন। আনন্দিত হরি হরি বল। ফিরিল তখন। ওই আনন্দিত মনে আজ ফিরিল তখন। আনন্দিত মনে আজ ফিরিল তখন। কি আনন্দ কি আনন্দ। কি আনন্দ কি আনন্দ। ভিক্ষা করে প্রেমানন্দ। কি আনন্দ কি আনন্দ। ভিক্ষা করে প্রেমানন্দ। হরি হরি কহ সবে। কি আনন্দ কি আনন্দ। ভিক্ষা করে প্রেমানন্দ। কি আনন্দ কি আনন্দ। ভিক্ষা করে প্রেমানন্দ। কি আনন্দ কি আনন্দ। ভিক্ষা করে প্রেমানন্দ। কি আনন্দ কি আনন্দ। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ। আনন্দিত মনে আজ ফিরিল তখন। আনন্দিত মনে আজ ফিরিল তখন। আনন্দিত মনে আজ ফিরিল তখন। গুরুদেব ধরুন ভিক্ষা ঝুলি। প্রেমানন্দ আয় বাবা আয় 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 ভিক্ষার ঝুলিটা আমার দে। প্রেমানন্দ যেই গুরুদেবের হাতে ভিক্ষার ঝুলিটা দিয়েছে। একই রে একই রে প্রেমানন্দ, অন্য দিনের তুলনায় ভিক্ষার ঝুলিটা বেশি ভারী মনে হচ্ছে না? গুরুদেব আপনি ভুল করছেন। বৃষ্টির জলে ভিক্ষার কুটুলিটা ভিজে গিয়েছেন তো। ও হ্যাঁ বৃষ্টি হচ্ছিল ঠিক। ওই দেখি গুরুদেব কোনোদিন তো হাত দিয়ে দেখে না। আজকে ভিক্ষার পুটুলির মধ্যে হাতটা ঢুকিয়ে এক মুঠো চাল। একই রে প্রেমানন্দ, এত সরু সরু চালের দানাগুলো কে তোকে ভিক্ষা দিল? প্রত্যেক দিন 21টা বাড়িতে ভিক্ষা করতে যাস, 21 রকমের চাল আনিস। আজকে একই রকমের। প্রেমানন্দ দেখছে আমি তো ধরা পড়ে যাব। গুরুদেব আরে কি বলবো, আজকে যাদের বাড়িতে ভিক্ষায় গিয়েছিলাম না সবাই জমিদার। হ্যাঁ 21টা জমিদার বাড়ি। হ্যাঁ জমিদাররা কি আর মোটা চাল খায়? সব সরু চাল। গুরুদেব মনে মনে ভাবছে আজকে আমার গোবিন্দ একটু প্রাণ ভরে সেবা গ্রহণ করবে। অনেকদিন গোবিন্দ সরু চালের অন্ন গ্রহণ করেনি, আজকে মন ভরে সেবা গ্রহণ করবে। যা বাবা তুই স্নানটা করে নে। প্রেমানন্দকে স্নানান্বিত করতে পাঠিয়ে গুরুদেব রান্না করে গোবিন্দের ঘরে ঢুকিয়ে দিয়েছে। দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে আপন মনে গুরুদেব গায় জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী। জয় রাধা ধ্বনি জয় রাধা রমন। আমি যখন গাড়ির থেকে নেমে আসি তো আসতে আমার দেরি হয়েছে, আমতলা জ্যামে পড়ে গিয়েছিলাম। তা আমার অগ্রবর্তী যে কীর্তন গাইছিল আমার আগে, সেই পদটা গাইছিল। সে আছে কিনা আমি তো জানি না, চলে গেছে কিনা আছে। যদি সে থাকে এবং যদি তার পরিচিত কেউ থাকে, আমি তার উদ্দেশ্যে এবং যদি তার পরিচিত কেউ এই বাসরে থাকে তার উদ্দেশ্যে হাত জোড়ো করে একটা কথাই বলবো, যে পদ গাইছেন, যে সুরে গাইছেন, আগে অন্তরে সুরটা বসান, পদের ভাষাটা অন্তরে বসান,
তারপরে প্রচার করব। আমার মা আমার কীর্তনের প্রথম গুরু। আমার মা বলেন, যে গান গেয়ে নিজে আনন্দ না পাওয়া যায় সে গান শুনে শ্রোতা আনন্দ পায় না। আগে নিজেকে সুখ দিবি, শ্রোতা এমনি সুখী হবে। লক্ষ্য রাখুন, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় রমণ জয় কুঞ্জ বিহারী জয় যশোদা নন্দন জয় যশোদা নন্দন জয় যশোদা নন্দন জয় যশোদা নন্দন বৃন্দাবন বিহারী জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী কালীয় দমন জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী কালীয় দমন জয় সুন্দর মদন মোহন বংশীধারী জয় গোপিকা নায়ক জয় গোপিকা নায়ক বৃন্দাবন বিহারী জয় রাধা হরি হরি বল রাম জয় কালীয় দমন জয় কালীয় দমন বৃন্দাবন বিহারী জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় কুঞ্জ বিহারী
নারায়ণায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। গোবিন্দায় নমো নমো। রামানন্দ স্বামী মন্দিরে 3টে টোকা দিয়ে যেই মন্দিরের দরজাটা খুলে দিচ্ছে স্তম্ভিত কি প্রত্যেক দিনের মতো আমার গোবিন্দ সেবা করে যায়, যেমন ভাবে আজ তো সেবা করেনি, তেমন থালার অন্য থালাতেই পড়ে আছে, বাটির ব্যঞ্জন বাটিতে আছে, গ্লাসের জল গ্লাসে। প্রেমানন্দ ডাক দিচ্ছে। প্রেমানন্দ ছুটে এসছে, গুরুদেব আয় বাবা আয়, আয় বাবা আয়, হাতটা ধরে বাবা সত্যি কথা বলতো, সত্যি কথা বল, আমি তোকে যেই নিয়মে ভিক্ষা করতে বলেছি প্রত্যেকদিন তুই যেই নিয়মে ভিক্ষা করে আনিস, আজকে আজকে তুই সেই নিয়মে ভিক্ষা করেছিস তো? আগে আগে গুরুদেব আপনি আমায় যেমন বলেছেন আমি সেই রকম। তোর তোর ভিক্ষা করার নিয়ম যদি ঠিক থাকে তাহলে কি আমার সেবা দিতে কোনো ভুল হইল? তা না হলে আমার গোবিন্দ সেবা করছে নাকি? জীবনে 4 জায়গায় মিথ্যে কথা বলতে নেই, বাবা মায়ের কাছে, চিকিৎসকের কাছে, উকিলের কাছে, সাধুগুরু বৈষ্ণবের কাছে। প্রেমানন্দ সেই ভুলটাই করছে একইভাবে। তখনো পর্যন্ত প্রেমানন্দ জানে না গুরুদেব কেন ধরতে পারছে। প্রেমানন্দ মনে ভাবছে গুরুদেব কি আবল তাবল বকছে, গুরুদেব গোবিন্দ সেবা করেনি মানে আপনি কি বলতে চাইছেন? আয় বাবা আমার সঙ্গে আয়। হাত ধরে প্রেমানন্দকে নিয়ে গিয়ে দেখাচ্ছে, জানিস তো প্রত্যেক দিন তুই ভিক্ষা করে এনে দিলে আমি গোবিন্দ সেবা দেই, আমার গোবিন্দ সেবা করে যায়, থালায় অর্ধেকটা অন্ন থাকে না, বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন থাকে না, গ্লাসে অর্ধেকটা জল থাকে না, আজকে যেমন দিয়েছিলাম তেমনই পড়ে আছে। বললাম বাবা তুই কি করে? এইবা যখন এই কথাটা ধরিয়ে দিয়েছে এইবারে প্রেমানন্দের মনে অনুশোচনা হলো, তাহলে কি আমার গুরুদেবকে নয় আমি তো ভগবানকে ঠকাচ্ছি, আমি ভগবানের কাছে ছোট হয়ে যাচ্ছি। যে ভগবান প্রত্যেকদিন সেবা করে, যে ভগবান প্রত্যেকদিন আমার গুরুদেবের মন্দিরে আসে, আমি সেই ভগবানকে ঠকাচ্ছি। প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেব আমি আপনাকে মিথ্যে বলেছি। বাবা বল না, বল কার বাড়ি থেকে চুরি করলি বল, আমি যাব সেই বাড়ির মালিকের হাতে পায়ে ধরে ক্ষমা চাইবো। না না চুরি আমি করিনি। তাহলে এত ভালো ভালো ভিক্ষাগুলো কে তোকে দিল? গুরুদেব ঝড় বৃষ্টি বজ্রপাত দুর্দৈব দেখিয়া মনে পাইব ভিক্ষা, শুধু কাঁদে মোর হিয়া, কাঁদে মোর হিয়া। এক ঘর হইতে আমি অন্য ঘরে যাই, অন্য ঘরে যাই। কে না দিল যে ভিক্ষা, কেহ ফিরিয়া না চায়, কেহ ফিরিয়া না চায়। জমিদার ঘরনি মোরে করুণা করিয়া, করুণা করিয়া 21 মুষ্টি চাল দিল আমার ঝুলিতে ভরিয়া, ঝুলিতে ঝুলিতে ভরিয়া। এ তুই কি করলি প্রেমানন্দ? আমার এতদিনের
সেবা, এতদিনের নিষ্ঠা, এতদিনের সাধন ভজন কৃষ্ণ অনুরাগ সব তুই নষ্ট করে দিলি। তুই যদি আমায় বলতি আমি কি তোকে তাড়িয়ে দিতাম? তুই আমার ভগবানকে ঠকিয়েছিস, আমায় মিথ্যে বলেছিস। তোর মতো গুরুদ্রোহী, তোর মতো গুরুবিদ্বেষী, তোর মতো ঠগ, তোর মতো প্রবঞ্চক, তোর মতো প্রতারক, তোর মতো নীচ মনের সন্তানের এই আশ্রমে কোনো জায়গা হবে না। যা, চলে যা, বেরিয়ে যা। আর শোন, আমি তোকে একদিন বুকে টেনে নিয়েছিলাম, আজকে আমি তোকে অভিশাপ দিলাম। তুই আমার ভগবানকে ঠকালি তো, অভিসম্পাত করলাম তোকে। এই ঘোর অপরাধে নিচ কুলে যাইবা, নিচ কুলে যাইবা, আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা, বঞ্চিত হইবা, আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা। যাও। প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেব, আমি নিচু খুলে যাই, আমি গোবিন্দ সেবায় বঞ্চিত হই, আমার দুঃখ নাই, কিন্তু আপনি দয়া করে আপনার চরণ থেকে আমাকে দূরে করে দেবেন না, আমার এটাই চাওয়া। চক্ষুদান দিলা যেই, জন্মে জন্মে প্রভু সেই, আমাকে দূরে করবেন না। পাটা ছাড়, এখনো বলছি পা ছাড়, এখনো বললাম পা ছেড়ে দে। অনেক করে বলার পর যখন প্রেমানন্দ পাটা ছাড়ছে না, গুরুদেবের পাশে কাঠের খড়মটা পড়েছিল, রাগে অগ্নি প্রজ্বলিত হয়ে ভুলে গেল আমার পা কে ধরেছে। কাঠের খড়মটা নিয়ে প্রেমানন্দের পিঠে আঘাত করছে। পাছা পাছা পাছা, বারবার ধরে আঘাত করতে করতে প্রেমানন্দের পিঠটা পেটে গিয়ে পৃষ্ঠদেশটা ফেটে গিয়ে দর দর করে রক্ত বেরিয়ে এসছে। দুঃখে কষ্টে যন্ত্রণায় প্রেমানন্দ গুরুদেবের চরণটা ছেড়ে দিয়েছে। যা, দূর হয়ে যা, আর কোনোদিন তোকে যেন আমি আমার আশ্রমের ধারে কাছে না দেখি। এই শোন, বাবা মায়ের ছেলে বাবা মায়ের কাছে যা, সবার জন্য গুরু আশ্রম নয় রে, সবার জন্য গুরু আশ্রম নয়। যা। প্রেমানন্দ গুরুদেবের আশ্রম থেকে বিদায় নিয়ে রাস্তা দিয়ে পথ চলতে চলতে মনে মনে ভাবছে, আমার গুরুদেব আমাকে তাড়িয়ে দিয়েছে, আমি নাকি প্রতারক, আমি ঠকিয়েছি। যে সন্তান তার গুরুদেবকে ঠকায়, যে শিষ্য তার গুরুকে ঠকায়, যে মানুষ ভগবানকে ঠকায়, সেই মানুষ তার বেঁচে থাকার অধিকার নেই। আমি এই মুখ নিয়ে বাবা মায়ের কাছে যাব কি করে? না, আমি আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। গঙ্গার পাড়ে গিয়ে গঙ্গার জল হাতে নিয়ে পতিত পাবনী মা গঙ্গাকে সাক্ষী রেখে প্রেমানন্দ প্রতিজ্ঞা করছে, হে মা গঙ্গা, তোমার চরণ তলে আমি দেহপাত করতে যাচ্ছি, তবে প্রতিজ্ঞা করলাম পরবর্তী জীবনে যেখানেই জন্ম হোক, যে ঘরেই জন্ম হোক, গরু হই, ছাগল হই, কুকুর হই, ভেড়া হই, স্থাবর বিংশতি লক্ষঞ্চ নবলক্ষঞ্চ জলজা, কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ 10 লক্ষঞ্চ অন্ডজা, পশুর নাঞ্চ 30 লক্ষঞ্চ চতুর্লক্ষঞ্চ মানবা। 80 লক্ষ জনি ভ্রমণ করে 4 লক্ষ বার মানব জন্ম। যে কুলেই জন্ম হই, আমি আমার গুরুদেবের মুখটা না দেখা পর্যন্ত চোখ মেলে চাইব না। গুরুদেব আমার কর্ণমূলে মন্ত্র না দেওয়া পর্যন্ত মায়ের স্তনদুগ্ধ আমি পান করব না।
প্রতিজ্ঞা করেছে, কত ভীষণ ভয়ঙ্কর প্রতিজ্ঞা করছে। হ্যাঁ, ভীষণ প্রতিজ্ঞা করেছিল বলে তার নাম হয়েছিল ভীষ্ম। আজকে প্রেমানন্দ প্রতিজ্ঞা করছে হাতে জল নিয়ে, আর যেই জল নিয়ে প্রতিজ্ঞা করছে, মা গঙ্গার নয়নে জল এসেছে। জগতে এত গুরু ভক্তি, এত গুরুদেবের প্রতি অনুরাগ সকলের তো দেখা যায় না। গুরুদেবের নাম স্মরণ করে প্রেমানন্দ গঙ্গায় ঝাঁপ দিচ্ছে। এবারে গুরু 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 বলি প্রেমানন্দ গঙ্গার জলে ঝাঁপ দিল। এবার গুরু 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 ওগো প্রেমানন্দে দেহ গিয়া গঙ্গা প্রবেশিল। ওগো প্রেমানন্দে দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল। বলে জয় গুরু রামানন্দ, জয় গুরু রামানন্দ, আমায় অন্তিম কালে দিও চরণ স্কন্দ। জয় গুরু রামানন্দ, যেন দেহ গিয়া পাই গোবিন্দ। জয় গুরু রামানন্দ, আমি প্রেমানন্দ পরমানন্দে, জয় গুরু রামানন্দ, ভুবন আনন্দ স্কন্দ। জয় গুরু রামানন্দ, আমায় দেহ চরণার বৃন্দ। জয় গুরু রামানন্দ, যেন অন্তিম কালে পাই চরণ যুগল স্কন্দ। জয় গুরু রামানন্দ, আমি প্রেমানন্দ পরমানন্দে, জয় গুরু রামানন্দ, আমি পরমানন্দে প্রেমানন্দ যায়। হরি বল। রামানন্দ প্রেমানন্দে হরি বল। জয় গুরু রামানন্দ, জয় গুরু রামানন্দ। প্রেমানন্দের দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল, গঙ্গায় প্রবেশিল। প্রেমানন্দ গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করেছে। গুরুদেবের মনটা ভালো নেই, শিষ্যকে তাড়িয়ে দিয়েছে তো। কিন্তু জগতে সেই মানুষটাকে কেউ দুঃখ দিতে পারে না। তাকে বলুন তো, যে জগতের সুখে সুখী নয়, জগতের দুঃখে দুঃখী নয়, তাকে দুঃখ দেওয়ার ক্ষমতা কারণ নেই। আর জগতে দুই ধরনের মানুষ সব থেকে বেশি কষ্ট পায়। কে?
যেই মানুষটা সকলকে সুখী করতে চায় সে সব থেকে বেশি দুঃখ পায়। দুই, যে মানুষটা সকলের ভালোবাসা অর্জন করতে চায় সে সব থেকে বেশি কষ্ট পায়। গুরুদেবের মনটা ভালো নেই, সকালবেলা গঙ্গা স্নান করতে যাচ্ছে, আর সকালবেলা গঙ্গা স্নান করতে গিয়ে নিজের বদনে আপন মনে হাতের তালি দিতে দিতে গুরুদেব যায়, মনটা ভালো নেই, কিন্তু নাম তো ছাড়লে চলে না। হ্যাঁ, নাম করতে করতে যায়, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নামে কৃষ্ণ নাম। বাহু তুলে তালি দিয়ে কৃষ্ণ নাম। যে মায়েরা লজ্জা পাচ্ছেন, মানুষের দুঃখের কথা ভেবে, মানুষের কষ্টের কথা ভেবে করোনা চলে যাওয়ার পরে 2022 সালের মাঝামাঝি সময়ে সরকারের দুয়ারে মানুষ নয়, মানুষের দুয়ারে সরকার, দুয়ারে সরকার, বাড়ি বাড়ি সরকার চলে গেছে। কি চাই আপনার? সাইকেল, টাকা, কন্যাশ্রী, কি লাগবে? মানুষের ঘরে 540 বছর আগে দুয়ারে ভগবান, আমাদের জন্য নাম গাইছে স্বয়ং মহাপ্রভু, তারপরেও লজ্জা। হ্যাঁ, আমি সন্দেশখালীতে কীর্তনে গিয়েছিলাম ওই গন্ডগোলের সময়, পুলিশ বলে আপনি আবার এই সময় এদিকে গেলেন। আমি বললাম স্যার আমি কীর্তন গাই। বলে এই সময় আপনাকে ভাড়া করে এদিকের লোক এনেছে, ওদের কি প্রাণের ভয় নাই? তাহলে ওদের তো নাই নাই, আমারও তো নাই, তাহলে কি আসতাম? বলে একটা কাজ করুন কৃষ্ণবাবু, একটু হাত তুলে যান। এলাম কেন? দুর্যোধন তো আমার কাপড় কাড়েনি, তাহলে হাত তুলবো কি জন্য? দ্রৌপদী হলে নাহলে হাত তুলে দিত, কাপড় টেনে নিত, কেউ তো টানেনি। বলে এখানে কেউ কাপড় টানবে নি, গুলি করে দেবে। 144 চলতিছে, তুলিয়ে থাকো। এরাও তুলে গেছে। আমি বললাম তোরা জীবনে তুলিনি, আজকে তোল। খোল বাজালে হাত তুলবে কি করে? তাহলে আজকে তুলে চল। হাত তুলে নৌকো পাড়াচ্ছি। মাঝি বলে দাদা নামিয়ে দেন, নদীতে কেউ নেই। না না, তবু যদি পার থেকে গুলি করে, হ্যাঁ, সংসারের সুখ এখনো ভোগ করতে হবে, অনেক বাকি, আর নামাবো নাকি? হয়তো গুলি লেগে গেল কিন্তু মরলাম না, সে তো আরো কষ্ট। সারা জীবন বসে থাকতে হবে, বাল্লি খেতে হবে, ও আরো কষ্ট। না না, তার থেকে তুলিয়ে থাকবো। আপনারাও থাকবেন। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নামে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নামে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নামে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নামে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করো,
কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ হরি 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 বল। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি নিতাই গৌর প্রেমানন্দ হরি গঙ্গে চ যমুনে চৈব গদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং কুরু গঙ্গার জল হাতে নিয়ে অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতৌ বিপা যৎসরেত পুণ্ডরীকাক্ষ সবাজ্য অভ্যন্তরো শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি। হ্যাঁ তুলে নিয়েছে। নমো বিষ্ণু তদো বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি শূরয় দিবিব চক্ষুরাততম। যেই গুরুদেব গঙ্গার জলে পাটা নামিয়েছে, একটা মৃতদেহ এসে গঙ্গার পাড়ে থেকে রয়েছে। গুরুদেব চিন্তা করছে, রামানন্দ স্বামী দেখছে, বাহ, গঙ্গার জলে স্নান করতে এলাম, একটা মরা ভেসে আছে, একবার কাছে টান দিয়ে দেখি তো কে মারা গেছে। হাত ধরে যেই টান দিয়েছে, হাত ধরে কাছে টান দিয়ে দেহটাকে যেই সোজা করেছে, এ কি প্রেমানন্দ রে, প্রেমানন্দ রে, প্রেমানন্দ বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। তুই কি করলি প্রেমানন্দ? সামান্য একটু বকেছিলাম, সামান্য একটু মেরেছি, শাসন করেছি, তার জন্য নিজের জীবনটা নষ্ট করে দিলি। আমি যদি আগে জানতাম তুই আমায় এত ভালোবাসিস, আমি তোকে বকতাম না। ওরে, শাসন করা তারই সাজে সোহাগ করে যে ভালোবাসে শাসন তো সেই করে, যে ভালোবাসে না সে শাসন করে না। হ্যাঁ, আপনারা কেউ কষ্ট পাবেন না আমার কথায়। কীর্তন করে আসর থেকে নামার পর যে বাড়িতে থাকার জায়গা দেওয়া হয়েছিল, সেই বাড়িতে একটি মেয়ে আছে, তার বিয়ে ঠিক হয়েছে। বাড়ির লোকেরা তাকে নিয়ে এসে আমাকে প্রণাম করালো, বলছে কৃষ্ণবাবু এই আমার মেয়ে, কদিন পরে এর বিয়ে হবে। তা আমি বললাম খুব ভালো জিনিস, আমি তো তোমায় চিনি না বোন, তবে ভালো থেকো, সুখে থেকো, সংসার জীবনে শান্তি লাভ করো। আমি জানি সংসারের শান্তি সব পাওয়া যায় না, মরুভূমিতে জল কভু মিলে না, যেমন সংসারের সুখের আশা জানিবে তেমন। যে 500 টাকা রোজগার করে সে 50 টাকার জ্বালায় জ্বলে, যে 5 লক্ষ টাকা রোজগার করে সে 1 লক্ষ টাকার জ্বালায় জ্বলে। জ্বালা স্বভাব। যেই বলেছি তখন সেই মেয়েটা আমাকে প্রণাম করে দেখলাম তার চোখে জল। কি হয়েছে, কাঁদছো কেন? বলছে জানেন, যার সঙ্গে আমার বাবা মা আমার বিয়ে ঠিক করেছে তাকে আমি বড্ড সম্মান করি, তাকে আমি অন্তর থেকে ভালোবাসি, কিন্তু সে আমাকে বড় সন্দেহ করে। আপনি বলুন কেন এরকম করে? আল্লাহ শোনো, সন্দেহ সেই তোমাকে করে যে তোমায় ভালোবাসে, যে তোমায় ভালোবাসবে না সে তোমায় সন্দেহ করবে না। হ্যাঁ, সেই ঘড়িটাই ঠিকঠাক সময় দেয় যে ঘড়ির ব্যাটারিটা ভালো আছে। যে ঘড়ির ব্যাটারি ভালো নেই সে ঘড়ি সময় ঠিকঠাক দেয় না। বলছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু হইতেছে সবই হইছে ঠিক, জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে ইহা না বুঝিল তারে ধিক শতধিক। প্রেমানন্দ দেহটা প্রাপ্তি হয়ে গেছে, গুরুদেব প্রেমানন্দের দেহটা গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে, কিন্তু অভিশাপ
প্রেমানন্দ জন্ম হচ্ছে ছোট ঘরে, ব্রাহ্মণ বাড়ির ছেলে মুচির ঘরে জন্ম হয়ে যাচ্ছে। নিচুকুল জন্মিল প্রেমানন্দ মুচির ঘরে, জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে, জন্মিল প্রেমানন্দ মুচির ঘরে, জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে। কৃষ্ণ সেবা করবে বলে আইলাম করিতে, কৃষ্ণ সেবা করবে বলে আইলাম তো দিতে, কৃষ্ণ সেবা করবে বলে আইলাম করিতে, কৃষ্ণ সেবা করবে বলে আইলাম তো দিতে। পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস, বদন হেরি কহে পিতা মাধব দাস, পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস, বদন হেরি কহে পিতা মাধব দাস। তবু আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস, পুত্রের নামে দিলাম রুহিদাস, তবু আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস, আজ হইতে পুত্রের নামে দিলাম রুহিদাস। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পুত্রবদন হেরি তখন, আনন্দ ধরে না, পুত্রবদন হেরি তখন হরি 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 বলে, আনন্দ ধরে হরি বল, হরি হরি বলে আনন্দ ধরে না, হরি 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 বলে আনন্দ ধরে, হরি 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 বলে আনন্দ ধরে, আনন্দ ধরে না, আনন্দ ধরে। আজ হইতে পুত্রের নামে দিলাম রুহিদাস, আজ হইতে পুত্রের নামে দিলাম রুহিদাস। ছেলে হলে বাড়ির সকলের মুখটা আনন্দ ভরে যায়, মেয়ে হলে মুখটা শুকনো হয় না? হ্যাঁ, আবার দেখা যায় ছেলের বিয়ে দেওয়ার জন্য লক্ষ্মী বৌমা খুঁজছে, তাহলে মেয়ে হলে রাগ করছো কেন? ছেলের সন্তান যদি এক বংশের প্রদীপ হয়, মেয়ের সন্তান দুই বংশের প্রদীপ। বাবার কুলটা ভালো করে, শ্বশুরের কুলটা ভালো করে, দুটোই মনে রাখবে। যে সমস্ত মায়েরা বসে আছো, যাদের বাড়িতে মেয়ে আছে, মেয়েদেরকে শিক্ষা দেবে কি, শ্বশুর বাড়ির ঝামেলায় কখনো জেতার চেষ্টা করবি না, হারার চেষ্টা করবি। শ্বশুর বাড়ির ঝামেলায় যদি হারতে পারিস, জীবন যুদ্ধে জিতে যাবি। শ্বশুর বাড়ির ঝামেলায় জিতে গেলে জীবন যুদ্ধে হেরে যাবি। কোনটা চাই? কোনটা চাই? মনে রাখ, জন্ম নিয়ে নিয়েছে, কিন্তু হলে কি হবে? 3 দিন হয়ে গেছে, প্রেমানন্দ চোখ মেলে চায় না, মায়ের স্তনদুগ্ধ পান করছে না। রুহিদাস, রু মানে আত্মা, দাস মানে দাসত্ব করানো। যে নিজের আত্মাকে নিজের দাস করে রাখতে পারে সেই রুহিদাস। ডাক্তার বুদ্ধি সব ফেল হয়ে যাচ্ছে। গ্রামের লোকেরা এসে বলছে, এই যে রুহিদাসের মা তাকে, আমাদের পাশের পাড়ায় একটা আশ্রম আছে গুরুদেব, যার নাম নাকি রামানন্দ স্বামী, শুনেছি গুরুদেবের নাকি অনেক ক্ষমতা। ছেলেটাকে নিয়ে একবার যাও দেখি, যদি হাওয়া বাতাস টাতাস মানে গুরুদেবের কাছে দিলে অন্তত যদি উপকার পাও, যাও না। গুরুদেবের আশ্রমে নিয়ে এসে রুহিদাসকে গুরুদেবের চরণ তলে শুইয়ে দিয়েছে। রুহিদাস গড়াগড়ি দিচ্ছে, গুরুদেবের চরণের সঙ্গে যেই রুহিদাসের দেহটা ছোঁয়া লেগেছে, অমনি রুহিদাস চোখ মেলে তাকিয়েছে। দেখুন, 3 দিন হয়ে গেছে আমাদের ছেলেটা তাকায়নি, আজকে আপনার চরণের সঙ্গে যেই ছোঁয়া লেগেছে চোখ মেলেছে, আজ থেকে কিন্তু ওর দায়িত্ব আপনার, ওর দায়িত্ব আপনার। গুরুদেব বলছে, কি বললে? 3 দিন চোখ মেলে তাকায়নি, আজকে আমার চরণ ছোঁয়া মাত্র চোখ মেলে নেই। ছেলেটা দাদো রুহিদাসকে কোলে নিয়ে গুরুদেব উল্টে পাল্টে দেখছে, দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে দেখি কিনা, তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যা ওগো এই প্রেমানন্দ কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, এই প্রেমানন্দ কিনা, দেখি তো চিহ্ন আছে 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 কিনা। গুরুদেব যখনই প্রেমানন্দকে উল্টে ধরেছে, দেখছে প্রেমানন্দের পিঠে সেই খড়মের চিহ্নটা হয়ে গেছে। প্রেমানন্দ বুকে জড়িয়েছে, ওর মা ছুটে এসছে, রুহিদাস, রুহিদাস, প্রেমানন্দ না, ও হ্যাঁ রুহিদাস। আসলে আমার বয়স হয়ে গেছে তো ভুল হয়ে যাচ্ছে। আসলে মা কি জানো, ওর মতো দেখতে একটা ছেলের সঙ্গে আমার একটু পরিচয় ছিল, তার নাম প্রেমানন্দ, ভুলে শুধু এসে যায়। গুরুদেব তো বাকিটা বলতে পারছে না,
বললে কি ওরা বুঝবে না? হ্যাঁ, তবে শোনো, ছেলেটা তোমাদের বড় ভালো হয়েছে, মাঝে মাঝে একটু আশ্রমে একটু পাঠিও। কি সাধু সঙ্গ, ওই যে বলছিলাম গুরুদেব আশ্রমে প্রেমানন্দকে, রুহিদাসকে ডেকে এনে শিক্ষা দেয়। শোনো, আর প্রেমানন্দকে সবসময় সুশিক্ষা দিচ্ছে। প্রেমানন্দ, জীবনে বড় হবি, জীবনে ভালো হবি, জীবনে মানুষের মতো মানুষ হবি, জীবনে প্রকৃত মনুষ্য রূপ ধারণ করবি, জগতে 10-এর 1 হবি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা কাছে বসিয়ে গুরুদেব প্রেমানন্দকে, গুরুদেব রুহিদাসকে শিক্ষা দিয়েছে। প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে বাড়ির দরজায় বসে ভগবানের নাম নিবি। সকালবেলা ঘুম থেকে উঠে প্রাতঃকালে বিছানায় বসে ভগবানকে স্মরণ করবি, এতে তোর জীবনের কল্যাণ হবে। একটু একটু করে প্রেমানন্দ বড় হচ্ছে, যৌবনে পা দিয়েছে, কর্ম করতে হবে তো। গুরুদেব প্রেমানন্দকে ডেকে বলে, রুহিদাসকে ডাক দিয়ে বলে, রুহিদাস কি শরীর ভালো তো? আগে গুরুদেব ভালো আছি। নাম হচ্ছে তো? হ্যাঁ। ভোরে উঠে বাদ যেন না যায়, রোজ ভোরবেলা রুহিদাস ঘুম থেকে উঠে প্রাতঃকালে উঠেই একদম সকালবেলা শয্যা পরিত্যাগ করে স্নান করে আহ্নিকটা সেরে নিয়ে এসো ভাই, নাম গাই কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই, এসো ভাই, উলুধ্বনি নাম গাই কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই, নাম গাই কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই, কৃষ্ণ নাম হরি নাম করলে কি হবে গো? দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা না গো নামের মালা, দূরে যাবে ত্রিতাপ জ্বালা, জ্বালা তোমরা না গো নামের মালা, দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা না গো নামের মালা গাও।
ভাই হরি হরি বল কৃষ্ণ হরি নাম এসো ভাই নাম গাই কৃষ্ণ হরি নাম সদা সরি বল হরি তোরে যাবে জীবন তরি। কীর্তন জগতে এই গান তিনি প্রথম সুর দিলেন, এই গান এই কথাগুলি লেখে এই সুরে বাঁধা তিনি হচ্ছেন কীর্তন সম্রাট শ্রদ্ধেয় প্রাণগোপাল গোস্বামী মহাশয়। এই গান তারই লেখা, তারই দেওয়া সুর। যে রাগের উপরে আপনারা এই গানটি শুনছেন, রাগটির নাম হচ্ছে দরবারি। কীর্তন জগতের খুব সুপ্রসিদ্ধ, খুব সুপরিচিত এই রাগ দরবারি কানাড়া, সেই রাগের উপরে এই গান গাওয়া। দেখবেন অনেক আমরা যারা কীর্তন গাই, কীর্তন গাইতে গাইতে আমরা গান গাইছি তো, ভালো গান, ভালো গান গাইতে গাইতে অনেক সময় ইচ্ছে হয় না, সা সা পা মা গা নে সা রে, এটা কীর্তনে চলে না, এটা কীর্তনে চলে না। কীর্তনের মধ্যে সরগম চলবে না, আধুনিক গানে সরগম চলে। যদি আধুনিক গান গায় সেখানে সরগম গাওয়া যায়। আপনি কীর্তনের মধ্যে সরগমটা গাওয়া মানে এতে কীর্তনের ভাষাকে ক্ষুণ্ণ করা হলো। গানটা গাইলেই মানুষ বুঝে নেয় গানটা সুরে আছে না সুর থেকে সরে গেছে। তার জন্য সরগম গেয়ে মানুষকে বলার দরকার পড়ে না। এবারে আপনারা বলতে পারেন সরগম গাওয়া মানে একটা আলাদা পাণ্ডিত্য প্রকাশ হয়। পাণ্ডিত্যটা গান দিয়ে প্রকাশ করো, সরগম দিয়ে নয়। সদা সরি বল হরি হরি নাম করো ভাই, হরি নাম করো। তোমাদের হাতে ধরে বলি করো হরি নাম, পায়ে পড়ে বলি নাম লহ নাম নাম। হাতে ধরে বলি নাম নাম নাম। হরি নাম নাম হরি নাম সদা বল হরি তোরে যাবে জীবন তরি। এবার স্থায়ী হয়ে গেছে, গানটা আমাকে নিয়ে যাচ্ছে তার অন্তরার দিকে, শেষের দিকে নিয়ে যায়। আরোহণ হচ্ছিল, অবরোহণে এসছে, আবার আরোহণ হয়। সদা বল হরি তোরে যাবে জীবন তরি। অন্তরায় গাহ না কৃষ্ণ নাম হরি হরি নাম। এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই হরি কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম
হরিনাম কর ভাই, হরিনাম কর, হরিনাম করো কর হরিনাম, কর হরিনাম হরিনাম, হরিনাম প্রত্যেক দিন রুহিদাস 2 জোড়া করে জুতো বানায়, 1 জোড়া দান করে দেয়, 1 জোড়া বিক্রি করে দেয়। যৌবনে পা দিয়েছে, যখন তোমার যৌবন তখন করো গোবিন্দ ভজন, কারণ তখন তোমার এক মন। বৃদ্ধ বয়সে নানা রোগ ব্যাধিতে তুমি হবে অচেতন, তখন ভাববে ভবে আসা অকারণ। হ্যাঁ, তাহলে রুহিদাস যৌবনে পা দিল, রুহিদাসকে বিয়ে দেওয়া হয়েছে, সংসারে স্ত্রী এসেছে। 3 বছর সংসার করে রুহিদাসের ঘরে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছে। সন্তানটার নাম হচ্ছে রামদাস। বাবা মা যদি কৃষ্ণ ভক্ত হয়, সন্তানটাও কৃষ্ণ ভক্ত হয়েছে। বাবা মায়ের সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সেও হরিনাম গায়। ভগবান এইবার রুহিদাসের ঘরের দরজায় এসে দাঁড়িয়েছে, বণিক সওদাগরের বেশ ধরে। সন্ধেবেলায় দাঁড়িয়েছে, দরজায় টোকা দিয়ে ডাকছে, রুহিদাস কে? আমি বণিক সওদাগর, একটু জল দেবে ভাই? রুহিদাস ঘর থেকে বেরিয়ে এসে বলছে, জল আমি আপনাকে দিতেই পারি, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমি কিন্তু মুচির সন্তান, এটা মুচির বাড়ি। আপনি যদি মুচির বাড়িতে জল খেতে চান আমি অবশ্যই দেব। কেন? তুমি কি জানো না রুহিদাস, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। দাও। কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। কিবা চণ্ডাল কিবা ব্রাহ্মণ অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলের বিচার। তা যদি না হতো মলয় চাঁদ কাজীর মতো মুসলমান মহাপ্রভু চরণে পড়ে নাকি? দাও জল দাও। রুহিদাস জল দিয়েছে, রুহিদাস জল দিয়েছে ভগবানকে। ভগবান বলছে, তুমি বড় ব্যস্ত আছো রুহিদাস, কি কাজ করবে? আগে আমার আরতির সময় হয়ে গেছে। ভগবানকেই বলছে আরতির সময় হয়ে গেছে, চলো আমি তোমার বাড়িতে জল পেয়েছি, একটু আরতি দর্শন করব না? যাকে আরতি করছে সে নিজের আরতি নিজে দর্শন করতে এসে পড়েছে রুহিদাসের ঘরে। হ্যাঁ, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ন চ মাদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। রুহিদাসের ঘরে ভগবান দাঁড়িয়ে পড়েছে। রুহিদাস ভগবান সম্মুখে বসে নিজের মনে আরতি করছে, ভগবানকে মনের দুঃখের কথা জানিয়ে দেয়। হ্যাঁ, কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে গলায় পড়ে না রাধা নাম, সাদা বাঁশি শুরু ভরে না। কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ মালা গেথে গলায় পড়ে না রাধা নাম, সাদা বাঁশি শুরু ভরে না। ও রাধা নাম, সাদা বাঁশি শুরু ভরে না। ও রাধা নাম, সাদা বাঁশি শুরু ভরে না। কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে নাম হরি নাম, কৃষ্ণ নামে মালা গেথে
নামের মালা গেতে গলায় করে নাও রানা সাদা বাজে চোরে মনে না ও রানা সাদা বাজে চোরে মনে না ও রানা সাদা বাজে চোরে মনে না আপন করিয়া গাও সেই না শান্তি পাইবে তুমি তুমি পাবে পরে প্রাণ আপন করিয়া গাও সেই না নাম গাও হরি না কৃষ্ণ গাও না হরি গাহো 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 না হরি আপন করিয়া গাও সেই না শান্তি পাইবে তুমি পাবে মোক্ষদা তোমার মানব জনম ধন্য হইবে যাইবে ব্রজধাম তোমার মানব জন ধন্য হইবে যাইবে ব্রজধাম তোমার মানব জনম ধন্য হইবে যাইবে ব্রজধাম তোমার মানব জন ধন্য হইবে যাইবে ব্রজধাম প্রাণ ভরে নাম গাও নাম গাও নাম গাও সদা বাজে চোরে মনে না হরি সদা বাজে চোরে মনে হরি 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 হরিদাস বাহ এত সুন্দর ভগবানকে কীর্তন শোনাচ্ছ আমাকে জল দিয়ে প্রাণ বাঁচিয়েছ এই নাও জল দান মানে জীবন দান কিছু একটা দিতে হয় তুমি আমাকে প্রাণে বাঁচিয়েছ না ভগবান নিজের কাছ থেকে একটা পরশ পাথরের টুকরো বের করে রহিদাসের হাতে দিয়েছি এ নাও এটা নাও রহিদাস বলছে এটা কি হবে শ্রী গোবিন্দ বলে তখন এই পরশ মনিল রহিদাস বলে পরশ পাতরানি তুমি আমারে বুলাও নিয়ে এসছে হাতের মধ্যে ধরিয়ে দিচ্ছে নাও রহিদাস বলে যে তোমার জীবন বাঁচালো আগে বা যে তোমার জীবন বাঁচালো তাকে তুমি এই পাথরের টুকরো দিচ্ছ গোবিন্দ বলে কোনো সাধারণ পাথরের টুকরো নয় লোহাতে ছোঁয়ালে লোহা সোনা হয়ে যায় রহিদাস বলে তোমার জিনিস তুমি নিয়ে যাও
কেন? আমি দুঃখে আছি বলে গোবিন্দ ভালোবাসি, সুখ পেলে আর গোবিন্দ ভালোবাসবো না। যাও। ভগবান বলে আমি যাকে একটা জিনিস একবার দিয়ে দেই তার কাছ থেকে আমি আর ফেরত নেই না। খড়ের চালে গুজে রেখে দিয়েছে, এই খড়ের চালে রেখে দিয়ে গেলাম, যেদিনকে লাগবে নামিয়ে নিও। হ্যাঁ, যা লটারির টিকিটে টাকা লাগবে না সে টিকিট কাটছে, যা টাকা লেগে বসে যাচ্ছে ও টাকা নেয় না। পরশ পাথর খড়ের চালে গোজা আছে, বলে আমি নেব না, তোমার দরকার তুমি নাও। কাশীধামের রানী রানী ঝালিমা প্রত্যেক গরিব দুঃখীকে একটা করে সোনার মুদ্রা দিয়ে দিয়ে বেড়াচ্ছে সকলের গরিবিত্ব দূর করার জন্য। রুহিদাসের কাছে যখন এসছে, রুহিদাস এই সোনার টাকাটা নাও, অভাব দূরে যাবে। রুহিদাস বলছে আপনি আমাকে কি দিচ্ছেন? আমি আপনাকে এমন জিনিস দিয়ে দেব না আপনার পুরো বাড়িটাই সোনা হয়ে যাবে। কই দেখি। খড়ের চাল থেকে পরশ পাথরের টুকরোটা এনে রানীমার হাতে দিয়ে বলছে নেন নিয়ে যান। রানীমা বলে এ তো পরশ পাথর, এ তুমি কোথায় পেলে? আমার বাড়িতে বণিক এসেছিল ব্যবসা করতে, তাকে আমি জল দিয়ে জীবন বাঁচিয়েছি, সে আমাকে উপহার দিয়েছে। পরশ পাথর নেইনি, আপনার এই সোনার 1 টাকা নিয়ে আমি কি করব? যান চলে যান। রানীমা মনে মনে ভাবছে পরশ পাথরের লোভ যে সম্বরণ করেছে এই হচ্ছে নির্লোভী ব্যক্তি, এই হচ্ছে নিষ্কামী ব্যক্তি, একেই গুরু করতে হবে। জল খাবে ছেনে, গুরু করবে চিনে। হ্যাঁ, ধরেছে, হাতটা ধরে নিয়েছে। রানীমা রুহিদাসকে বলছে রুহিদাস আমাকে একটু দীক্ষা দিয়ে দেবে, আমি তোমাকে গুরু করব। রুহিদাস বলে আমি মুচির ছেলে, আমি কি করে দীক্ষা দিব? দীক্ষা দেবে তো ব্রাহ্মণরা। বলে আমার তোমায় পছন্দ, তোমায় তুমি দীক্ষা দাও। কোটি কোটি জন্মের থাকে যদি সুকৃতি সংস্কার, তবে তার ভাগ্যে হয় বৈষ্ণব আচার। বৈষ্ণব আচার সবার হবে না। নাও, যেই রানীমা রুহিদাসের কাছে দীক্ষা মন্ত্রটা অর্জন করেছে, কাশীধামের সকলে রেগে একবারে খব্বিশ হয়ে গেল। ব্রাহ্মণগণ কি হয়েছে, কি বলছো? আমরা ব্রাহ্মণ থাকতে থাকতে রুহিদাস কিনা রানীমার গুরু হবে, এটা আমরা মেনে নেব না। সকলে মিলে রানীমার দরবারে গিয়ে বলছে আপনাকে শাস্তি পেতে হবে। কি শাস্তি? সকল ব্রাহ্মণকে সেবা দেবেন, সকলকে একটা করে সোনার থালা দান করবেন, সেই ব্রাহ্মণ সেবায় আপনার গুরু রুহিদাস যেন না থাকে। রানীমা সকলকে নিমন্ত্রণ দিয়েছে, সকল ব্রাহ্মণগণ বসে পড়েছে, সকলকে একটা করে সোনার থালা দিয়ে দিয়েছে। এবার সবাই যখন প্রসাদের দানা মুখে তুলতে গেছে, সকলে তাকিয়ে দেখছে সকলের পাশে রুহিদাস বসিয়া আছে। রুহিদাস বসিয়া আছে, বসিয়া আছে, রুহিদাস বসিয়া আছে। বসিয়া আছে। শুধু ধন থাকিলে হয় না ধনী, শুধু ধন থাকিলে, শুধু ধন থাকিলে, ওগো শুধু ধন থাকিলে হয় না ধনী। এই কৃষ্ণ ধন যার নাই হিয়ায়, ধনের মালিক কে বা হবে এই পরের দুনিয়ায়। ওগো যারে তুমি ভাবেছ আপন, ওগো আপন সে তো ছিল না কখন। ওগো যারে তুমি ভাবেছ আপন, ওগো আপন সে তো
ছিল না কখন তোমার শেষের দিনে পারের সম্বল, তোমার শেষের দিনে পারের সম্বল, সাথে কেবা যাবে হায়, ধনের মালিক কেবা হবে এই পরের দুনিয়ায়। রুহিদাসের বয়স হয়ে গেছে, ভগবান স্বপ্ন দিয়ে বলছে রুহিদাস তুমি এসো আমার কাছে। প্রভু কোথায় গেলে তোমায় পাবো? হস্তিনাপুরে আসবে, যুধিষ্ঠির মহারাজ যজ্ঞ করছে, রাজসূয় যজ্ঞ, আমি সকল আর চরণ ধোয়াবার দায়িত্বে রয়েছি, তুমি আসবে, আমি তোমাকে বুকে জড়িয়ে ধরবো। প্রভু আমি তোমাকে চিনব কি করে? ভীমকে পাঠিয়ে দেবো তোমাকে আনবার জন্য। ভীম আগে আগে যায়, রুহিদাস পিছনে পিছনে যায়, বৃদ্ধ হয়েছে তো, কাঁধে ভিক্ষার ঝুলিটা নিয়ে রুহিদাস চলে যাচ্ছে গোবিন্দ দর্শনের জন্যে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, তুমি গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, তুমি গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, তব তুমি যে পথযাত্রী, সম্মুখে আধার রাত্রি, ওগ তুমি যে পথযাত্রী, সম্মুখে আধার রাত্রি। দেখাতে হবে আরেকটা আপনাদের সঙ্গে, আউস বেরিয়া, হ্যাঁ কি আছে, আওয়াজ বেরিয়া, এটা হচ্ছে কবে আছে? 7ই চৈত্র, 8ই দুদিন আছে। আচ্ছা 8ই চৈত্র শনিবার সন্ধে 6টা থেকে 9:30 পর্যন্ত এই সময়। বাহ, আরেকবার সৌভাগ্য হবে আপনাদের চরণধুলি নেওয়া। হ্যাঁ, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, সম্মুখে আধার রাত্রি, ওগ তুমি যে পথযাত্রী, কথা বলিতে তার নাম, পথে চলিতে তার নাম, কভু বিপদে তার নাম, পথ
পথ চলিতে আর বলিতে তোমরা গাহ কৃষ্ণ মধুর গাহরা গাহরা গাহরি হরি পথ চলিতে আর বলিতে হরি হরি বল হরি হরি বল আর বলিতে তোমরা গাও হরি কৃষ্ণ হরি কৃষ্ণ নাম কৃষ্ণ গাহ না গাহ হরি এক পা দুপা করে রহিদাস চলে গিয়ে দাঁড়িয়েছে গোবিন্দের সম্মুখে। ভগবান দাঁড়িয়েছে, রহিদাস এসো, বুকে জড়িয়ে ধরি তো তোমায়। যেই হাতটা বাড়িয়ে ভগবান ডাক দিয়েছে, রহিদাস বলে আমি যাব না। কেন? আমি না মুচির ছেলে? না না, মুচি হয়েছে তো কি হয়েছে? তুমি না কৃষ্ণ ভক্ত, তুমি না আমায় ভালোবাসো। হ্যাঁ, এসো 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 রে মন, কি করে বরণ ফুল, যে কুলে জনম হোক না কেন সকলই ভকতি মূল। কপি কুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভক্ত রাজ, রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ইন্দ্রের সভার মাঝ। এসো এসো, বলো না কি গুণ বিদুরের ছিল, গোবিন্দ খাইল যাহার ঘরে, আর রাক্ষস হইয়া মিতালি করিল গুহক চণ্ডাল বনে। এসো রহিদাস এসো। এক পা দুপা করে রহিদাস যেই গিয়ে গোবিন্দের সম্মুখে দাঁড়িয়েছে, ভগবান রহিদাসকে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। রহিদাসের মনের ইচ্ছে পূরণ হচ্ছে। ভগবান রহিদাসকে বলছে, বলো রহিদাস, তোমার জীবনের শেষ ইচ্ছে কি? প্রভু, কিচ্ছু চাই না, আমি হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, যুগল চরণ, নয়নে হেরিব তোমার চাঁদ বদন, চাঁদ বদন, জিহ্বা উচ্চারিব মধুমাখা কৃষ্ণ নাম, মধুমাখা কৃষ্ণ নাম। এই রূপে মুই মোর ত্যাজিব প্রাণ, তাজিব ভগবান বলছে, রহিদাস আর কিছু চেও না। কেন না বলছে? গোবিন্দ জানে এর থেকে বেশি কিছু চাইলে আর দিতে পারবো না। ও তো আমাকেই চেয়ে নিয়েছে, এরপরে নতুন করে চাইবার মতো কি থাকতে পারে? নতুন করে চাইবার মতো কোনো কিছু আর নেই। হৃদয়ে যুগল চরণ ধরব, নয়নে তোমার বদন দেখব, আমি চলে যেতে যেতে জিহ্বায় তোমার নাম উচ্চারণ করব। এ তো ভগবানকে চেয়ে নিয়েছে। হ্যাঁ, যখন মায়েরা সন্তান গ্রহণ করে, সন্তান গর্ভ মাঝে আসার পরে ভগবানকে প্রণাম করে, ডাক্তার দাও, মাস্টার দাও, উকিল দাও, ব্যারিস্টার দাও, এসব না চেয়ে ভগবানকে চাইবেন তোমার মতো একটা সন্তান দাও, তোমার মতো।
ভগবান জানে আমার মতো কেউ নেই, আমার মতো আমি একাই, আমার মতো আমি একাই। দেবকে চেয়েছিল, হ্যাঁ, যে তোমার মতো সন্তান দাও। কৃষ্ণ বলে আমার মতো আবার কি, আমার মতো কেউ আছে নাকি? যেতে হলে আমাকেই যেতে হবে। আমার মতো মানে আমার তুলনা আমি নিজেই। গোলাপ ফুলের তুলনা গোলাপ ফুল নিজেই, অন্য কাউকে তুলনা হয় না। হ্যাঁ, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, গোলাপ ফুলে কাঁটা আছে না, ফুল যখন তুলতে যাওয়া হয় ফুলের কাঁটা হাতে ফুটে যায়। যিনি ফুল তুলতে গিয়েছেন তিনি জিজ্ঞাসা করছেন, গোলাপ তোমাতে এত কাঁটা কেন? বলে কাঁটা নয়, এটা আমার অহংকার। তখন সে জিজ্ঞাসা করছে, তুমি ঝরে পড়ো কিসের জন্যে? বলে অহংকারই তো পতনের মূল। ঝরে পড়ছি। হ্যাঁ, গোবিন্দ রহিদাসকে বক্ষ মাঠে জড়িয়ে ধরেছে, আর রহিদাসকে বক্ষ মাঠে জড়িয়ে ধরে রহিদাসের আত্মা গোবিন্দ চরণে গিয়ে ঠাঁই পেয়েছে। আর রহিদাসের দেহ গোবিন্দের দেহের সঙ্গে বিলীন হয়েছে। এরা মাধুর্য বিশ্রাম হবে। পরবর্তী কীর্তনে আসবেন। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন। আবার যদি কোন সুযোগ হয় আপনাদের সকলের সঙ্গে পুনরায় সাক্ষাৎ হবে। এটাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। হ্যাঁ, এবার রহিদাসের সনে প্রভুর মধুর মিলন, রহিদাসের সনে প্রভুর মধুর মিলন, উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন। রহিদাসের সনে প্রভুর মিলন হইল, রহিদাসের সনে প্রভুর মিলন হইল। চাঁদ বদনে সবে মিলে হরি হরি বল, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। রহিদাসের সনে প্রভুর মধুর মিলন, রহিদাসের সনে প্রভুর মধুর মিলন। আমি যাবো আসুক। রহিদাসের সনে প্রভুর মধুর মিলন, উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন। হরি পুরুষ জগৎ বন্ধু মহা উদ্ধারণ, হরি পুরুষ জগৎ বন্ধু মহা উদ্ধারণ। জয় জয় রাধা ললিতা বলদেব চরণ, জয় জয় রাধা ললিতা বলদেব চরণ। রহিদাসের সনে প্রভুর মিলন হইল, রহিদাসের সনে প্রভুর মিলন হইল। পূর্ণিত বদনে সবে হরি হরি বল, পূর্ণিত বদনে সবাই হরি হরি বলো, পূর্ণিত বদনে সবে হরি হরি বল, পূর্ণিত বদনে সবাই হরি হরি বলো। হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম